India is a land of unity in diversity. So today we are having a unique form of baul music. Indian nature of Indian people that comes down to us from the traditions of the saints and seers, that nature should go everywhere. To spiritualize the world. If that's the goal, we have a lot of friends around the world. অ্যাকচুয়ালি আইসিসিআর 50 সালে 9 এপ্রিল যে যাত্রা শুরু করেছিল আমাদের ভারতবর্ষের তখনকার যে প্রথম যে শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, এবং উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমাদের আইসিসিআর। তার দ্বারা যে আমাদের পথ চলা শুরু হয়েছিল সেটা এটা 75 বছর পূর্তি অনুষ্ঠান চলছে। তো সেই উপলক্ষে আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠান করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে এই প্রোগ্রামগুলো হচ্ছে। এছাড়া আমরা আমাদের দিল্লি হেডকোয়ার্টারে কিছু কালচারাল প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমরা কিছু প্রদর্শনীর আয়োজন করেছি। দিল্লি আজাদ ভবন যে আমাদের আছে, আর্ট গ্যালারি আছে এবং অডিটোরিয়াম প্রোগ্রামও চলছে। আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারে আমরা কিছু কালচারাল অনুষ্ঠান করে আপনারা দেখতেও পেলেন, যেখানে আমাদের মাননীয় অতিথিরা এসেছিলেন। ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ যিনি ছিলেন আমাদের চিফ গেস্ট, এবং মাননীয় মমতা শঙ্কর যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গুণী মানুষ, ভারত সরকার দ্বারা তিনি পদ্মশ্রী পুরস্কার সম্মানিতা, এবং গোকুলচন্দ্র দাস, এনাদেরকে আমরা পেয়েছিলাম। বাদবাকি যাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তেজেন্দ্র আমরা জানেন যোগাযোগ করেছিলাম, উনি আসবে বলেছিলেন কিন্তু আসতে পারেননি কোনো কাজে ব্যস্ততার মধ্যে। এবং আরও চেষ্টা করব আমাদের এই জোনে পূর্বাঞ্চলে যারা এইভাবে যারা সম্মানিত হয়েছেন তাদেরকে আমরা আইসিসিআর তরফ থেকে পরিপূর্ণরূপে সম্মানিত করার চেষ্টাটা করব। হ্যাঁ, কোনো কারণে হয়তো কমিউনিকেশনের জন্য হোক, যাই হোক, কেন আমাদের হচ্ছে উড়িষ্যার পশ্চিমবঙ্গ, এই দুই রাজ্যকে নিয়ে আমাদের এই জোনটা। তো সেই ক্ষেত্রে আমরা তো কাউকে বাদ দেবো না, বাদ দেওয়ার প্রশ্নও না। তা ইনভিটেশন করে সবাইকে পাঠিয়েছি, সেভাবে রেসপন্সটা পাইনি বলে হয়তো সবাইকে আমরা জড়ো করতে পারিনি। আমরা জড়ো করে তাদেরকে আবার সম্মানিত করবো, এই ইচ্ছাটা। ভীষণ ভালো লাগছে, অসম্ভব ভালো লাগলো। আর আইসিসিআর এর সঙ্গে বহু বছরের সম্পর্ক আমাদের। আর আইসিসিআর এর আতিথেয়তায় আমরা পৃথিবীর অনেক জায়গায় আমরা গেছি, দেশের বাইরে প্রচুর জায়গায় আমরা শো করেছি, এবং আইসিসিআর এর কাছে সেই জন্য আমরা ভীষণ কৃতার্থ। আর আজকে আইসিসিআর এর 75th ইয়ার সেলিব্রেশন হচ্ছে, তো সেটাতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, সেটাও খুবই ভালো লাগলো। স্বরূপ বাবুর কথা শুনে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি, খুবই ভালো লাগলো। এবং আরো আইসিসিআর আরো বড় হোক, আরো ভালো ভালো কাজ করুক। আর আমাদের মতো আর্টিস্টদের জন্য আইসিসিআর এর ভীষণ আমাদের দরকার। আইসিসিআর না হলে আমাদের পৃথিবীর এত মানুষ হয়তো আমাদের কাজ জানতো না, জানতে পারতেন না। जब दीप जले
অ্যাকচুয়ালি এটা 75তম প্রোগ্রামে সত্যি কথা নিজেকে যে আমাকে আমন্ত্রণ করেছে, আমাকে আসার জন্য আমি এসেছি, এটা আমার মানে ভীষণ আনন্দের। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান, এত লোকগান হলো, আরও সব প্রোগ্রাম রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। এবং আইসিসিআর সাথে আমার বহু বছরের সম্পর্ক। আইসিসিআর থেকে অনেক অনুষ্ঠানও করেছি, আইসিসিআর এর অনুষ্ঠান দেশে নয় শুধু বিদেশেও করেছি, ইন্দোনেশিয়াতে করেছি, অনেক অনেক জায়গায় করেছি, তারপর দুবাইতে করেছি। ভীষণ ভালো এই সংস্থাটা, সত্যি একদম মনোমুগ্ধকর, ভীষণ ভালো লেগেছে।